Hi everyone, welcome back to my channel Neha Dandes. তো বন্ধুরা, আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে শীতকাল পড়ে গেছে আর গলাও বসে গেছে। আর শীতকাল বলতে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে, বিশেষত এই ডিসেম্বরে, সেটা হচ্ছে ক্রিসমাস। আর ক্রিসমাসের কথায় প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে একটা খুব সুন্দর ফ্রুট কেক। তো সেই ফ্রুট কেকই আজকে আমরা ক্রিসমাস উপলক্ষে বাড়িতে বানাতে চলেছি। দেখা যাক কেমন হয়। উপকরণ হিসাবে প্রথমেই আমি দুটো ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফ্যাটানোটা খুব ভালো করে হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ চিনি মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর ব্যাটারটা খানিকটা এরকম দেখতে হয়ে যাবে। আর এবার আমরা অন্যান্য উপকরণগুলো এতে মিশিয়ে নিতে পারবো। ড্রাই ফ্রুটসগুলো মা এদিকে ছোটো ছোটো করে পিস করে রাখছে কেকে দেওয়ার জন্য। এরপর আমরা নিয়ে নেব কেক তৈরির মূল উপকরণ, যেটা হচ্ছে ময়দা। আমরা এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, আর এর সঙ্গে ছোটো চামচের 2 চামচ বেকিং পাউডার এবং 1 চামচ বেকিং সোডা আর স্বাদ মতো সামান্য একটু নুন দিয়ে ভালো করে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এরপর আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দেবো এবং ভালো করে মিশিয়ে নেব। ময়দা দেওয়ার ফলে ব্যাটারটা আস্তে আস্তে খুবই ঘন হয়ে যাবে, তাই এতে আমরা 1 কাপ ঠান্ডা দুধ, এর সাথে 1 কাপ মতো সাদা তেল, তার সাথে কিছুটা বাটার এবং 2-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স মিশিয়ে একসাথে আবার মিশ্রণটা তৈরি করে নেব। ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশে গেলে এতে ড্রাই ফ্রুটসগুলো আমরা অল্প অল্প করে দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো কেকের ওপরে দেওয়ার জন্য। এদিকের কাজ আমার শেষ হয়ে গেছে। এবারে যেটা করব সেটা হলো, এই পাত্রে কেকটা তৈরি হবে, তাই এর চারদিকে ভালো করে বাটার মাখিয়ে নেব। হ্যাঁ, কেকটা কিন্তু মাইক্রোওভেনে হবে না, হবে নর্মাল গ্যাস ওভেন আর প্রেশার কুকারে। মা কুকার বসিয়ে দিয়েছে গ্যাসে প্রিহিট করতে। হ্যাঁ, কুকারও প্রিহিট হয়। কুকারে কিছুটা বালি দিয়ে সেটা 10 মিনিট কম আঁচে বসিয়ে রাখতে হবে। কুকারটা গরম হয়ে গেলে ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে এই পাত্রটাকে খুব সাবধানে কুকারের মধ্যে বসিয়ে দিতে হবে। আর পুরো কেকটা হবে খুবই কম আঁচে, আস্তে আস্তে। মিনিট 20 পর কেকটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমরা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কেকের ওপরটা সাজিয়ে নেব। এটা যদি আমরা প্রথমেই করতাম তাহলে কি হতো, কেকটা যখন ফুলে উঠতো তখন এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে চলে যেত। এই জন্য আমরা এটা এখন করছি। প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। এবার আমি কুকারটা খুলছি, আর তার সঙ্গে দেখতেও পাচ্ছি যে একটা চমৎকার কেক তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। গন্ধতেই বোঝা যাচ্ছে যে কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। তবু একবার চেক করে নিই যে পুরোপুরি কেকটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, কেকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে ফেলবো। কেকটা কিন্তু খুবই সফট এবং ফ্লাফি হয়েছে। এই রেসিপি অনুযায়ী আপনারাও খুবই সহজে এরকম ফ্রুট কেক বাড়িতেই তৈরি করে দেখতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর বছরের শেষ এবং নতুন বছর সকলে ভালো কাটান, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মেরি ক্রিসমাস।